এই যে প্লেন ক্র্যাশটা হলো, এই একই প্লেনে আগে অনেক সমস্যা এসেছিল। 4 বছর আগে নভেম্বর 2021-এ এই প্লেন লন্ডন থেকে হায়দ্রাবাদ আসছিল। তখন ফিউল লিকের কারণে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় টার্কিতে। বোয়িং এর যে ফ্যাক্টরিতে এই প্লেনগুলো বানানো হচ্ছিল, ফ্যাক্টরির ওয়ার্কারদের যখন আন্ডারকভারে গিয়ে জিজ্ঞাসা করা হয় আপনি কি কখনো এই প্লেনে ট্রাভেল করতে চান, তো তিনি স্পষ্টভাবে তা অস্বীকার করে। এই ওয়ার্কাররা দাবি করেছিল যে ড্রিমলাইনারের মধ্যে খারাপ পার্টস লাগানো হয়েছিল। অনেকবার এই খারাপ মেটালের টুকরোগুলো প্লেনের ভেতরেই ছেড়ে দেওয়া হয়, আর এই সমস্যাগুলো রিপোর্ট না করার জন্য তাদের উপর চাপ দেওয়া হয়। ওখানে থাকা কোয়ালিটি ম্যানেজার সরাসরি তার স্ত্রীকে বলেছিল যে আজকের পর কখনো তিনি ড্রিমলাইনারে ট্রাভেল করবে না। 2012 এবং 2013 এর মধ্যে এমন 11টা প্লেন ডেলিভার করা হয়। সেগুলোর কোয়ালিটি এত খারাপ ছিল যে সিনথিয়া ক্রিসেন্স বলেছিল রাতে তার ঘুম আসতো না। 2025 সালের 12ই জুন, গরম একটা দুপুর, ভারতীয় সময় দুপুর 1:39। আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তখন শত শত যাত্রী অপেক্ষায়। কেউ লন্ডন যাবে চাকরির উদ্দেশ্যে, কেউ পরিবারের কাছে, কেউ আবার নতুন জীবন শুরু করতে। এই দিনে টেক অফ করে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171, একটি আধুনিক বোয়িং 787 ড্রিমলাইনার। সবকিছু ছিল নিখুঁত। প্রায় 8200 ঘন্টার ফ্লাইট এক্সপিরিয়েন্স নিয়ে ককপিটে ছিলেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল এবং কো পাইলট ক্লাইভ কুন্দার। ওই প্লেনে তখন ছিল 229 জন যাত্রী এবং 13 জন ক্রু মেম্বার নিয়ে মোট 242 জন। মাত্র 34 সেকেন্ড বিমান আকাশে ওঠে, আবার সেই আকাশেই বিলীন হয়ে যায়। বন্ধুরা, এই বিমানের টেক অফের মাত্র 34 সেকেন্ড পরেই শুরু হয় বিভীষিকাময় এক ঘটনা। কন্ট্রোল টাওয়ার প্রথমে খেয়াল করে বিমানটি হঠাৎ করে তার উচ্চতা হারাচ্ছে। তারপর যোগাযোগ বিচ্ছিন্ন, আর ঠিক এই সময়ে প্লেনের 2টি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। হ্যাঁ, 2টি ইঞ্জিনই একসাথে বন্ধ হয়ে যাওয়া এটা সাধারণত স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল, কিন্তু এই অসম্ভবটাই বাস্তব হয়ে ধাক্কা দেয় ভারতের সবচেয়ে নিরাপদ বিমানবন্দরগুলোর একটিতে। ফ্লাইটটি বিধ্বস্ত হয় আহমেদাবাদেরই একটি মেডিকেল কলেজ হোস্টেলের ওপর। ফলাফল শুধু বিমানের ভিতরে নয়, মাটিতেও নেমে আসে মৃত্যু। মোট 260 জনের মৃত্যু ঘটে, বেঁচে যান মাত্র একজন, 36 বছর বয়সী ভারতীয় নাগরিক রমেশ বিশ্বাস কুমার, যিনি বসেছিলেন 11A সিটে। রমেশ বিশ্বাস কুমার নামের সেই যাত্রী বলে, আমি হঠাৎ করে একটা বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম এবং আলো নিভে গেল। আমার সিট 11A, যেটা ঠিক প্লেনের দরজার সাথে। প্লেন আছড়ে পড়ার পর অনেক চেষ্টার পর সেই দরজা দিয়ে বের হতে সক্ষম হই এবং আমার জীবন বেঁচে যায়। এরপর আমার আর কিছুই মনে ছিল না। ঘুম থেকে ওঠার পর দেখলাম আমি ক্যামেরা আর ডাক্তারদের ভিড়ে ঘেরা একটা হাসপাতালে। নিহতদের মধ্যে ছিলেন একজন নববিবাহিত দম্পতি, একজন ডাক্তার যিনি মিশন লন্ডনে যোগ দিচ্ছিলেন, এবং ছিল 12 বছরের এক বাচ্চা যে তার বাবার কাছে যাচ্ছিল। তাদের গল্পগুলো যেন প্রতিটা হৃদয়ে কাটা হয়ে বিঁধে থাকে। বন্ধুরা, আপনি যদি ওই দিন সোশ্যাল মিডিয়া দেখেন, রেডিট, টুইটার, টিকটক, সেখানে দেখা যায় কিছু ভিডিও ফুটেজ যেখানে আকাশ থেকে আগুনের গোলার মতো কিছু পড়ছে। এক প্রত্যক্ষদর্শী জানান, আমি শুধু শুনতে পেলাম এক বিশাল বিস্ফোরণ এবং আকাশে আগুনের মোড়ানো কিছু একটা ঘুরপাক খাচ্ছে। বোয়িং 787, যাকে ড্রিমলাইনার বলা হয়, এটি ছিল বিশ্বের সবচেয়ে আধুনিক এবং ফুয়েল ইফিশিয়েন্ট বিমান। এর মধ্যে কাটিং এজ প্রযুক্তি, লাইট ওয়েট কম্পোজিট ফ্রেম এবং ছিল দুর্দান্ত গতি। এই মডেলের 1300 ইউনিট আজ পর্যন্ত চলছে। কিন্তু 2025-এর এই ঘটনার আগে এমন প্রাণঘাতী দুর্ঘটনা একটিও ঘটেনি। আর ঠিক সেই কারণেই এই দুর্ঘটনাটি বোয়িং এর ইতিহাসের প্রথম ড্রিমলাইন ফাটাল ক্রাশ হিসেবে নথিভুক্ত হয়। আর এখানেই শুরু হয় বিশ্বজুড়ে আতঙ্ক। বিমানের ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয় 1 সপ্তাহের মধ্যে। তথ্য বিশ্লেষণে দেখা যায় বিমান টেক অফের মাত্র 18 সেকেন্ড পরেই বাম ইঞ্জিনের থ্রাস্ট কমে যায়। 23 সেকেন্ডে র্যাম এয়ার টারবাইন ডিপ্লয় হয়। এটা সাধারণত তখনই হয় যখন বিমানের সমস্ত পাওয়ার ফেল করে, আর 34 সেকেন্ডে উভয় ইঞ্জিন একসাথে বন্ধ হয়ে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হয়তো ফুয়েল কন্টামিনেশন, সেন্সর ফেলিওর বা ফরেন অবজেক্ট ব্লকেজ ইঞ্জিনে প্রবেশ করেছে, যার ফলে ফুল সিস্টেমের পতন ঘটে। ভারত সরকারের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন ঘোষণা দিয়েছে তারা সমস্ত 787 মডেলের রুটিন সেফটি চেক চালু করবে। ইউএস এনটিএসবি এবং বোয়িং নিজেও এই তদন্তে অংশ নিচ্ছে। কিন্তু কিছু মিডিয়া হাউস প্রশ্ন তুলেছে, বোয়িং এর আগে 737 ম্যাক্স ক্র্যাশ হয়েছিল লায়ন এয়ার এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সে। এবার কি ড্রিমলাইনার সিরিজও একই ভুলের ফাঁদে পড়েছে? আরও বড় কথা, কেন 2 ইঞ্জিন একসাথে ফেল করলো? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা এখনো জানি না। বোয়িং বলেছে, আমরা এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি। এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে 100 কোটি রুপির বিশেষ তহবিল, যার মাধ্যমে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও সাপোর্ট দেওয়া হবে। টাটা গ্রুপ এই সহায়তায় অংশ নিচ্ছে।
একটি আধুনিক প্রযুক্তির সম্পূর্ণ অপারেশনাল বিমান মাত্র 34 সেকেন্ডে ধ্বংস হয়ে গেল। এই দুর্ঘটনা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের এভিয়েশন ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে। বোয়িং এর প্রতি আস্থা, বিমান যাত্রীদের নিরাপত্তা সবকিছুই এখন প্রশ্নবিদ্ধ। আর আমরা শুধু প্রশ্ন করে যেতে পারি, এই মৃত্যু কি শুধুই দুর্ঘটনা নাকি কোনো বড় অবহেলার ফল? তো বন্ধুরা, আমি ছিলাম রাফি আপনাদের সাথে।